হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেল নিয়মিত দর্শক তারা কিন্তু আপনারা জানেন যে আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট করে দেখাই, এবং যারা নতুন এসেছেন তাদেরকে বলে রাখি আপনারা আমার এই চ্যানেল ফলো করলে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন এবং দেখতে পারবেন যে আমি কাজগুলো আসলে কীভাবে করি, এবং আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা মার্কেট প্লেসে নামবেন। ঠিক আছে? তো আপনাদেরকে আমি বলেছিলাম, যারা আপনারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন বা যারা নতুন এসেছেন তাদেরকেও বলে রাখি, আমরা যারা প্রথম দিকে কাজ করব, যখন আমরা প্রথম শুরু করব তখন কিন্তু আমরা সবসময় ফ্রি মেথডে কাজ করব। ঠিক আছে? ফ্রি উপায়ে আমরা আমাদের লিডগুলোকে বের করব বা আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন আমরা বের করব। কিন্তু যদিও অনেক পেইড টুলস আছে কাজ করার জন্য, যে কোনো কাজের জন্যই, বাট আমরা প্রথম দিকে তো পেইড টুলসের দিকে যেতে পারবো না। আমাদের যা কাজ করতে হবে সব আমাদের ফ্রিতেই কাজ করতে হবে, ফ্রি ওয়েতে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যখন বায়ার কোনো রিকোয়ারমেন্টস দিবে, সেই রিকোয়ারমেন্টস মোতাবেক কীভাবে আমরা গুগল সার্চের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লিডগুলো পেতে পারি। তারপর apollo.io মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়েছি। apollo.io হচ্ছে একটি গুগল ক্রোম এক্সটেনশন, এবং এটি খুব বলতে পারেন যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সটেনশন, যার মাধ্যমে আসলে আমরা খুব ইজিলি অনেক লিড বের করে ফেলতে পারি। এখন আমি আপনাদেরকে আরেকটি ফ্রি ওয়ে দেখাবো, যার মাধ্যমে আমরা এই ওয়েতেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো বের করতে পারবো। তো এটার হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমরা এখন লিঙ্কডইনের মাধ্যমে, বেসিক্যালি লিঙ্কডইনের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন বের করব। ওকে, তো এখন আমি একটু বলি আপনাদেরকে যে বায়ার আমাদেরকে কী কী রিকোয়ারমেন্টস দিয়েছে। বায়ার হচ্ছে আমাদেরকে বলছে যে ওনার 500টা লিড লাগবে, এবং অটোমোবাইল শপসে, ঠিক আছে, অটোমোবাইল শপসে 500টা লিড লাগবে, এবং ওনাকে যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিব, কার কন্ট্যাক্ট ইনফরমেশন দিব সেটা উনি ডিসাইড করে বলে দিচ্ছে। সেটা হচ্ছে সি লেভেল টাইটেলস। তো কথাটা শুনে হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে সি লেভেল টাইটেলস আবার কী জিনিস। তো যখনই আপনারা আসলে এই ধরনের আপনাদের কোনো আননোন বা অপরিচিত কোনো বিষয় আপনাদেরকে জানানো হবে, তখনই আপনার সাথে সাথে যেটা করবেন, গুগলে চলে আসবেন, এবং গুগলে চলে এসে সেটাকে লিখে সার্চ করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে বিষয়টা কী। তো যাই হোক, আমি সি লেভেল টাইটেলস আপনাদেরকে দেখানোর জন্য সার্চ করে রেখেছি যে সি লেভেল টাইটেলস মানে কি, যেগুলোতে যে সি রিলেটেড আসলে আছে প্রথম ওয়ার্ডটা, সেগুলো হচ্ছে আমার সি লেভেল টাইটেলস। এবং শুধু সি থাকলেই যে হবে ঠিক তা নয়, যে অফিসারও আছে, আবার ডিরেক্টরও আছে, ঠিক আছে, আবার দেখেন যে জেনারেল কাউন্সিলও আছে। তো এরা হচ্ছে বেসিক্যালি আমার ভাইস প্রেসিডেন্ট, এই যে দেখুন ভাইস প্রেসিডেন্টও আছে। তো এরা হচ্ছে আমার সি লেভেল টাইটেলসের আমার ডেজিগনেশন। তো আমার যেটা করতে হবে যে অটোমোবাইল শপসের মধ্যে এই ডেজিগনেশনের যে ব্যক্তিগুলো আছে তাদেরকে খুঁজে বের করতে হবে, যে কোনো একজনকে পেলেই হবে। নট নেসেসারি যে আমার সিইওকেই লাগবে, আমি সিওওকেও বের করতে পারি, সিএফওকেও বের করতে পারি, বা চাইলে আমি অফিসার বা ডাইরেক্টর বা ভাইস প্রেসিডেন্ট এনাদেরকে আমি দিতে পারি। নট নেসেসারি যে আমার শুধুমাত্র সিইও পেলাম না আর আমি পরবর্তীটাতে খোঁজা শুরু করে দিলাম, বেসিক্যালি তা না। আমি চাইলে অন্যগুলো দিয়েও সার্চ করে দেখতে পারি যে তারাও আছে কিনা। ওকে, তো যেহেতু হচ্ছে 500টা লিড লাগবে, তো দ্যাট মিনস আমার সার্চ করে তো দেখতেই হবে যে আসলে আমি পাই কিনা। তো যাই হোক, আমি এখন সার্চ করি যে আমি অলরেডি সার্চ করেছিলাম অটোমোবাইল শপ, এই যে অটোমোবাইল শপ লিখে সার্চ করবো অটোমোবাইল শপ। এখন লাগবে হচ্ছে আমার পিপলদেরকে। তো এই জন্য আমি যেটা করবো যে পিপলে ক্লিক করবো। পিপলে ক্লিক করলে আমার অটোমোবাইল শপসে যারা জব করে তারা কিন্তু চলে আসছে, বাট এগুলো কিন্তু আমার লোকেশনের আশেপাশেগুলো চলে আসছে, বাট আমার তো লাগবে হচ্ছে ইউএস, তাই না? সো কানেকশানটা থার্ড করে দিই, অলওয়েজ কানেকশান থার্ডই থাকে, থার্ড দিবেন আপনারা আর কি। লোকেশন এই যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস ক্লিক করে দিলাম। এরপর দেখুন এই যে আমার লিড কিন্তু অনেকগুলো লিড চলে আসছে, যে অনেকগুলো পেজে চলে আসছে। 500টা লিড আসলে আমি বের করার চেষ্টা করবো যে এখান থেকে পাই কিনা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন এখানে কি আসছে, ওনার আসছে, তারপর হচ্ছে গিয়ে অটো মেকানিক ইনারা চলে আসছে, বাট আমার তো এনাদেরকে লাগবে না, আমার লাগবে হচ্ছে সি লেভেল টাইটেলস যারা আছে তাদেরকে। এখন সেটা আমি কিভাবে এই লিঙ্কডইনে ইনক্লুড করে দিব, সেটা হচ্ছে এই যে দেখুন অল ফিল্টার্স নামে যে অপশনটা আছে সেখানে চলে আসবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে
এই যে দেখুন ক্লিক করে নিচে চলে আসবেন, একদম নিচে এই যে দেখুন এখানে টাইটেল লেখা আছে। তো প্রথমে আমি সিইও দিয়ে সার্চ করি, পরবর্তী না হয় বাকিদেরকে সার্চ করব। তো আপাতত এই যে সিইও লিখে সার্চ করলাম, আমার সিইওরা কিন্তু চলে আসে। এই যে দেখুন চিফ এক্সিকিউটিভ অফিসার, এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু চলে আসে। তো এই যে সিইও দিয়ে দিচ্ছি, শো রেজাল্ট চলে আসে। দ্যাট মিনস আমার অটোমোবাইল শপ লিখে সার্চ করলাম, পিপল মানে যারা অটোমোবাইল শপে কাজ করে তাই সেই পিপলদেরকে চলে আসলো। থার্ড কানেকশন করে দিতে হবে, আমার লোকেশনটা টার্গেটেড লোকেশনটা ইনক্লুড করে দিতে হবে, এবং আমার অল ফিল্টারে গিয়ে আমি যে ডেজিগনেশনের লোকটিকে চাচ্ছি বা যে টাইটেলের আমি ইনফরমেশন চাচ্ছি সেই টাইটেলটা ইনক্লুড করে দিতে হবে। ঠিক আছে, সো এইগুলো কিন্তু আমি অনেকগুলো পাচ্ছি যে অলরেডি 33টা পেজ আছে, 33টা পেজেও কিন্তু অনেক ইনফরমেশন আছে, মানে অনেক লিড আছে। তো এখন আবার আরেকটা কাহিনী দেখুন, আমরা যেহেতু মানে ফ্রি ওয়েতে কাজ করি এবং লিঙ্কডইন কিন্তু ফ্রি ওয়েতে আমাদেরকে এগুলো অ্যাক্সেস করতে দেয় না। মানে যেমন আমি যদি এটাতে ক্লিক করি কোনো লাভ নেই, আমি কিন্তু ঢুকতে পারবো না। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোনো লাভ নাই। এই যে দেখেন, মানে আমার যেটা দরকার ছিল, মানে তাকে দরকার ছিল আমার, তাই না? আমি কি সেটা পাইছি? তা কিন্তু আমি পাই নাই। তো দ্যাট মিনস আমাকে ফ্রিতে এভাবে কাজ করতে দেয় না। আর এই জন্যই বেসিক্যালি আমরা লিঙ্কডইন এক্সট্রাটা ব্যবহার করি। যারা আপনারা নতুন দেখতেছেন তাদেরকে বলে রাখি, আমরা ফ্রিতে যেহেতু লিঙ্কডইনে কাজ করব, তো ফ্রিতে আমাদেরকে এভাবে অ্যাক্সেস দিবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, লিঙ্কডইন এক্সট্রা লিখে সার্চ করতে হবে। লিঙ্কডইন এক্সট্রা লিখে সার্চ করার পর প্রথমে যে রেজাল্টটা আসবে সেটাতে আমাদের ঢুকে যেতে হবে। ঢুকে তারপরে এই যে দেখুন, এই যে আমার যে কারেন্ট পজিশনটা আছে সেটাকে আমি কপি করে নিই, কপি করে ওখানে এই যে এই সার্চ বাটনে পেস্ট করে দিই। ঠিক আছে, সার্চ বাটনে পেস্ট করে দেওয়ার পর আচ্ছা এই যে দেখুন, এই যে এখন চলে আসছে দেখছেন। তখন কিন্তু এখানে কিন্তু এই যে তখন কিন্তু আমাকে সে দেখায় নাই, কিন্তু এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি লিঙ্কডইন এক্সট্রার মাধ্যমে। দেখছেন এই যে লিঙ্কডইন এক্সট্রা, দাঁড়ান, লিঙ্কডইন এক্সট্রার মাধ্যমে এই যে এখন শো করতেছে। এখন যদি আমি ক্লিক করি, এই যে এখন দেখবেন যে আমি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পাচ্ছি। এই যে দেখুন চলে আসছে, দেখছেন। তো এই জন্যই আসলে আমরা কি করে থাকি, আমরা লিঙ্কডইন এক্সট্রাটাকে ব্যবহার করে থাকি। যখন আমরা প্রথম দিকে কাজ করব ফ্রিতে, তখন আমরা এভাবেই কাজ করব। যদিও কষ্টটা বেশি হবে যদি আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করতাম, মানে পেইড লিঙ্কডইনের যে পেইড টুলসটা, যেটার নাম হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, সেটা থাকলে আসলে আমাদের এইগুলো কিছুই করা লাগতো না, অনেক ইজিলি আসলে আমরা কাজ করে ফেলতে পারতাম। বাট ওটার প্রাইসটাও বেশ হাই বলা যায়। তো এটা আসলে প্রথম দিকে তো আসলে আমরা এত ইনভেস্ট করে কাজ করতে পারবো না। তো পরে যখন আমরা মানে ইন ফিউচারে যখন আসলে আমাদের ভালো একটা আর্নিংস শুরু হবে, তখন আসলে আমরা কাজ করব। তো যাই হোক, এখন আমাদের দেখতে হবে যে আমরা ইমেলটা পাই কিনা। তো scrap.io-তে চলে যাই। scrap.io হচ্ছে আমার ইমেল ফাইন্ডিং টুলস। এই যে দেখুন আমি কিন্তু তার ইমেলটা পেয়ে গেছি এবং ইমেলটা আমাকে বলতেছে ভ্যালিড। ঠিক আছে, সো এভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের লিডগুলো নিব, তার নাম নিব, তার ইমেল অ্যাড্রেসটা নিব, তার টাইটেলটা নিব, কোন টাইটেলের ব্যক্তি সে টাইটেলটা নিব, এবং সে কোথায় জব কোথাকার সে সিইও সেই কোম্পানিটা নিতে হবে, সে কোম্পানির ওয়েবসাইটটা নিতে হবে। ঠিক আছে, সো এইভাবে বেসিক্যালি আমরা কাজটা কমপ্লিট করব। তো আই থিঙ্ক আপনারা জানেন যে কীভাবে আসলে এক্সেল শিটে এভাবে করতে হয়। তারপর আমি আপনাদেরকে পরবর্তী আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে কাজটা আমি করতেছি। তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম আসলে লিঙ্কডইনের মাধ্যমে কীভাবে সার্চ করতে হয়। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন। আর আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। সামনে আমি এই ভিডিওতে আপনাদেরকে আরও ভালো করে দেখাবো যে আসলে কাজটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে, ভালো থাকবেন।